আমাদের হাতে যে মোবাইল রয়েছে সেই মোবাইলে কেউ একটা সিম ইউজ করে, কেউ দুটো সিম ইউজ করে, এরকম ইউজার কিন্তু প্রচুর আছে। আমি নিজেই কিন্তু দুটো সিম ইউজ করছি, এই মোবাইলে আমার নিজের ফোনেও কিন্তু দুটো সিম রয়েছে। তো এই সিম কার্ড গুলো আমরা যখন নিয়েছি কোনো দোকান থেকে, মোবাইলের কোনো কোম্পানির দোকান থেকে নিয়েছি, তখন কিন্তু আমরা আমাদের ডকুমেন্ট দিয়ে নিয়েছি। তবে বর্তমানে কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমে সিম দেওয়া হয়, সিম কার্ড। নতুন যদি আপনি জিও সিম নিতে যান কিংবা এয়ারটেল ভোডাফোনের সিম নিতে যান, তাহলে আধার কার্ড নাম্বার দিয়েই আপনাকে সিমটা তুলতে হবে, এটা বর্তমান নিয়ম। তবে অনেক বছর আগে, কয়েক বছর আগে প্রথম যখন সিম চালু হয়েছে, তখন দেখবেন 10 টাকাতেও সিম পাওয়া গেছে, 100 টাকাতে সিম পাওয়া গেছে, 50 টাকা দিয়েও সিম কার্ড বিক্রি হয়েছে বিভিন্ন দোকানে। আপনারা দেখেছেন? যদি আপনাদের এরকম অভিজ্ঞতা থাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনি প্রথম কত টাকা দিয়ে সিম কার্ড কিনেছেন এবং কোন কোম্পানির সিম কার্ড কিনেছিলেন। তো সেই সময় আমরা কি করতাম, যে আমাদের ভোটার কার্ড কিংবা আমাদের একটা পাসপোর্ট ছবি দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে আমাদের সিম দিয়ে দিত। তো আমাদের এই ডকুমেন্ট গুলো দিয়ে দিতাম, আধার কার্ড না থাকলে আধার কার্ডটা জেরক্স দিয়ে দিতাম, সিম কার্ড পেয়ে যেতাম। তো সেই সমস্ত ডকুমেন্ট আমরা যখন দোকানে দেই, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সেই সময় কিন্তু আমাদের নামে অনেকেই ফ্রড করেছে, অনেকেই ফ্রড হয়েছে, অনেকেই ফ্রডের শিকার হয়েছে, যে আপনার নামে দুটো তিনটে সিম বেরিয়ে গেছে, কি আপনি জানেনই না। তো সেই সিম কার্ড গুলো কোনো ইলিগাল অবৈধ কাজে হয়তো ব্যবহার হয়েছে, অনেকেই ফেসেছে, এরকম কেস এসছে, প্রশাসন কিন্তু পেয়েছে প্রচুর কেস, যে আপনি জানেনই না আপনার নামে সিম কার্ড আছে। এবং যখন সেই সিম নাম্বার দিয়ে কোনো ইলিগাল কাজ হয়, তখন পুলিশ তদন্তে নেমে দেখে যে আপনার নামে সেই সিম কার্ডটি রয়েছে। এবার পুলিশ যখন আপনার কাছে আসে আপনাকে ধরার জন্য, তখন আপনি দেখেন যে এই নাম্বার তো আমি চিনি না, আমার নাম্বার না এটা, আমি তো ইউজ করিনি, এই নাম্বার তো আমি বের করিনি। তখন আপনি প্রশাসনকে জানান এবং প্রশাসন তখন এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত শুরু করে। এবং তদন্ত শুরু করতে 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 এই বিষয়গুলো আস্তে আস্তে আপডেট হতে হতে বর্তমানে আধার কার্ড দিয়েই সিম কার্ড তোলা যাবে, এই সিস্টেম চলে এসেছে। এবং বায়োমেট্রিক আঙুলের ছাপ দিয়ে কিংবা আপনার আধার ওটিপির মাধ্যমে, ভেরিফিকেশনের মাধ্যমে সিম কার্ড পাওয়া যায়। তো ধরুন আপনার নামে কেউ কোন রকম জালিয়াতি চক্র যারা চালায়, যারা ফ্রড করে, যারা হ্যাকার, তারা কিন্তু হয়তো আপনার নামে কোনো সিম বের করে রেখেছে। তো আপনি সেটাকে এখন বর্তমানে আপনি চেক করতে পারবেন। ডিপার্টমেন্ট কিন্তু, সরকার কিন্তু একটা পোর্টাল চালু করেছে, যে পোর্টাল থেকে আপনি নিজেই চেক করতে পারবেন একেবারে ফ্রিতে। আপনার কম্পিউটারের দরকার নেই, এই স্মার্টফোন দিয়ে আপনি এটা চেক করতে পারবেন যে আপনার নামে অন্য কোনো সিম কার্ড নাম্বার চালু আছে কিনা। হ্যাঁ, খুবই জরুরি আপডেট। আপনার দুটো সিম আছে আপনি জানেন, আপনার একটা সিম কার্ড আছে আপনি জানেন, কিন্তু যদি আপনার অজান্তে কেউ আপনার ডকুমেন্ট ইউজ করে কোন রকম ভাবে গোপনে কেউ যদি সিম কার্ড বের করে ফেলে, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। যদি সেই নাম্বার দিয়ে কোনো ইলিগাল কাজ হয়, তাহলে কি করতে হবে, আপনাকে প্রথমে চেক করতে হবে যে আপনার নামে অন্য কোনো সিম আছে কিনা, এই পৃথিবীতে, ওয়ার্ল্ডে আপনার নামে কোনো সিম অ্যাক্টিভ আছে কিনা। কিভাবে চেক করবেন আমি দেখাবো এই ভিডিওতে, তাই আমার সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে শেষ পর্যন্ত। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। চলুন শুরু করি। তো আপনাদের মধ্যে কেউ জিও সিম ইউজ করছেন, কেউ ভোডাফোন ইউজ করছেন, কেউ এয়ারটেল সিম ইউজ করছেন। আপনি যে কোনো কোম্পানির সিম ইউজ করছেন, আমি সেটা বলছি না। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যে কটি সিম ব্যবহার করছেন, যে সিম কার্ডগুলো ইউজ করছেন আপনার জানা মতে, এবং আপনার অজান্তে যদি কেউ আপনার নামে ডকুমেন্ট দিয়ে আপনার নামে যদি কেউ সিম বের করে, সিম কার্ড চালু করে, তাহলে সেটাকে আপনি কি করে চেক করবেন। দেখুন, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন ইনফরমেটিভ জরুরি ভিডিও আপনার জন্য প্রোভাইড করি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি গুগলে গিয়ে ট্যাফকপ লিখে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, TAFCOP, ট্যাফকপ লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা অপশন চলে আসবে, নো মোবাইল কানেকশনস ইন ইওর নেম। আপনার নামে কোন কোন মোবাইল কানেকশন চালু আছে, অবশ্যই এটা জানার জন্য এই যে প্রথমে লিঙ্ক, এই লিঙ্কে জাস্ট একবার ক্লিক করবেন। একদম সিম্পল মেথড, আপনি নিজেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে চেক করতে পারবেন। নো মোবাইল কানেকশন ইন ইওর নেম, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, নো দ্য নাম্বার অফ কানেকশনস issued in your name by login in using your mobile number। অর্থাৎ আপনার নামে কোন কোন মোবাইল কানেকশনগুলো, কোন কোন সিম কানেকশনগুলো চালু আছে, সিম কার্ডে লগো দেওয়া রয়েছে, এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন যে রয়েছে, সঞ্চার সাথী, সেই অফিসিয়াল ওয়েবসাইট, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারত সরকারের ওয়েবসাইট, এবং মিনিস্ট্রি অফ কমিউনিকেশন। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাবলিক কোনো প্রাইভেট কোনো ওয়েবসাইট না, সরকারি ওয়েবসাইট থেকে আপনি চেক করবেন। এবং এখান থেকে যদি দেখেন যে আপনার নামে কোনো অজানা একটা নাম্বার আছে,
সেই নাম্বারটাকে আপনি বন্ধও করতে পারবেন এক ক্লিকে। আপনি সরকারকে জানাতে পারবেন, গভর্নমেন্টকে, যে এই নাম্বারটি আমার নয়। তাহলে ভবিষ্যতে যদি সেই নাম্বারে কোনো ফ্রড হয়, কোনো ইলিগাল কাজ হয়, আপনি কিন্তু বেঁচে যাবেন, আপনি কিন্তু তাহলে ফাঁসবেন না। তো প্রথমে কিন্তু 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনি একটা মোবাইল নাম্বার আপনার দেবেন, আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা, বর্তমান নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে এই ক্যাপচাতে যা থাকবে এখানে বসিয়ে দেবেন, দিয়ে ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করবেন। তাহলে এখানে যে মোবাইল নাম্বার দেবেন আপনার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওটিপি। সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে লগ ইনে জাস্ট একবার ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম অপশন চলে আসবে, মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইউর নেম। 3টি ফোন নাম্বার আমার নামের লিঙ্ক আছে, আমার ফোন নাম্বার দিয়েই এক্সাম্পল হিসেবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড, অর্থাৎ চাই না, এটা আমার নাম্বার নয়, ঠিক আছে, এরকম অপশন রয়েছে। এখানে নাম্বারগুলো দেখুন, আপনি মিলিয়ে দেখবেন যে কোন নাম্বারগুলো আপনার রয়েছে। তো ধরুন এই নাম্বারটা আপনার নয়, এই 07 লাস্টে, এই নাম্বারটা যদি অচেনা থাকে, আপনার নামে ইস্যু আছে, তাহলে জাস্ট এখানে ক্লিক করেন, বক্সে ক্লিক করে নট মাই নাম্বারে ক্লিক করে রিপোর্টে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু সেই নাম্বারটা আপনার নাম থেকে কিন্তু কেটে যাবে ডিপার্টমেন্টাল ভাবে, ইন্টারনালি। এবং পরবর্তীতে যদি এই নাম্বার থেকে কোনো সমস্যা হয় তাহলে আপনার কিন্তু ফাঁসার চান্স নেই, আপনি কিন্তু ঝামেলায় পড়বেন না, ঠিক আছে। আপনি নিজেকে সেফ রাখতে হলে এই কাজটা কিন্তু করবেন। তো এইভাবে আপনি চেক করবেন যে আপনার নামে কতগুলো, দেখুন একটা নাম্বার দিয়ে লগ ইন করলাম, 3টি নাম্বার চলে এসছে আমার, এই 3টি নাম্বার কিন্তু আমার রয়েছে। এবং এইভাবে আপনি চেক করবেন, যেটা আপনার নয় সেটাতে ক্লিক করবেন, ক্লিক করে নট মাই নাম্বারে ক্লিক করে রিপোর্ট করে দেবেন, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কিন্তু সেই নাম্বারটা বন্ধ করে দেবে, আপনার নাম থেকে কিন্তু কেটে দেবে, এবং গভর্নমেন্টের কাছে কিন্তু সেটা ডেটা চলে যাবে যে আপনি এই নাম্বারের সঙ্গে কোনোভাবে যুক্ত নেই, সেটা কিন্তু সরকার জানবে। কিন্তু আপনি যদি এই কাজটা না করেন, আপনার নাম্বার রয়েছে, আপনি দেখলেন, আপনি করলেন না কিছু, পরবর্তী যদি ভবিষ্যতে কিছু হয় তখন কিন্তু প্রশাসন আপনাকে ছাড়বে না, আপনার কিন্তু কৈফিয়ত দিতে হবে, আপনার কিন্তু ছুটোছুটি করতে হবে, ঝামেলায় কিন্তু আপনি পরবর্তীতে পড়বেন। তাহলে অবশ্যই এই আপডেটটা আপনার সঙ্গে দেওয়ার ছিল। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।